টপ অর্ডারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার বৃত্ত থেকে বাংলাদেশ এবারের টি-20 বিশ্বকাপে আর বেরিয়ে আসতে পারবে কিনা সেটা আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে। তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন ওপেনিং এ বারবার রদবদল তো করা হচ্ছে। কোনো ম্যাচে তানজিদ হাসান তামিমের সাথে লিটন কুমার দাস কিংবা তানজিদ হাসান তামিমের সাথে নাজমুল শান্ত। এর আগে আমরা সৌম্য সরকারকেও দেখেছি, কিন্তু বৃত্ত তো কেউ ভাঙতে পারছে না। ব্যর্থতা সেই বৃত্তে সবাই যেন আটকা পড়ে যাচ্ছে। সৌম্য সরকার একের পর এক শূন্য মেরে যাচ্ছিলেন, সেই কারণে তাকে প্লেইং ইলেভেনের বাইরে রাখা হয়েছে। এরপর তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ম্যাচে। পরপর দুটো ম্যাচে সেই শূন্যতেই তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেন। সবচেয়ে যে ম্যাচ বাংলাদেশ খেলেছে নেপালের বিপক্ষে, সেই ম্যাচে দৃষ্টিকটু শটে আউট হয়েছেন এবং মিচেল স্টারকে সামলাতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে পাওয়ার প্লেতে বাংলাদেশ পর্যাপ্ত রান তো করতে পারছে না, এবং 10 ওভারেও বাংলাদেশের রান দেখা যাচ্ছে যে 60 বা 70-এর বেশি আসলে হচ্ছে না। তো সেখান থেকে বড় স্কোরের পথে এগোনোটা মুশকিল হয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কি আসলে ঠিক আছে কি? হ্যাঁ, আমরা জানি যে লিটন কুমার দাস ডেফিনেটলি অফ ফর্মে রয়েছে, রান করতে রীতিমতো তাকে খাবি খেতে হচ্ছে। নাজমুল শান্ত ফাইনালি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা মোটামুটি মানের ইনিংস খেলেছেন, রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন, এবং যে 41টা রান তিনি করেছেন সেই রান করার ক্ষেত্রে তিনি বেশ কয়েকটা ভালো শটস খেলেছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ আসলে নেই। কিন্তু এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনটা বড় দলের বিপক্ষে ধারাবাহিকভাবে রান করেছেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে 40 রানের একটা ইনিংস খেলেছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে 35 রানের একটা ইনিংস খেলেছেন, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 40 রানের একটা ইনিংস আমরা তাকে খেলতে দেখলাম। এখন তাওহিদ হৃদয় কি পর্যাপ্ত সময় সেটা উইকেটে কাটাতে পারছেন কোনো একটা ম্যাচে? তাওহিদ হৃদয় নামছেন দেখা যাচ্ছে 3-4 উইকেট পড়ে যাওয়ার পর, এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে মোটামুটি 10 ওভার হয়ে যাওয়ার পর তাওহিদ হৃদয় আসলে ব্যাটিং এ আসছে। এক্ষেত্রে তাওহিদ হৃদয়ের কাছ থেকে টিম কি তার ম্যাক্সিমামটা নিতে পারছে কিনা সেই প্রশ্নটা আসলে ডেফিনেটলি উঠতেই পারে। যেহেতু টপ অর্ডার ফর্মে নেই, তো সেই ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন টিম ম্যানেজমেন্ট করে দেখতে পারে, এবং সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয়কেই একটু উপরে যদি নামানো যায়, তাহলে হয়তোবা ম্যাক্সিমাম রেজাল্টটা তার কাছ থেকে পাওয়া গেলেও যেতে পারে। এমনও হতে পারে তাওহিদ হৃদয় ডেফিনেটলি শুরুতে আউট হয়ে গেল, সেই ঘটনাও ঘটতে পারে, বা রানই করতে পারলো না সেটাও হতে পারে। কিন্তু প্রবাবিলিটি বা সম্ভাবনার কথা বললে তো আমরা দেখতে পাচ্ছি যে তিনটা বড় দলের বিপক্ষে ওই হৃদয়ই রান করেছে। তো সেই জায়গাটাতে যেহেতু আমাদের চপরের বেশিরভাগ প্লেয়াররা আউট অফ ফর্ম, সেই জায়গাটাতে হৃদয়কে একটু আগে প্রমোট করতে পারলে হয়তো বা কিছুটা বেশি সময় সে উইকেটে কাটিয়ে একটা বড় ইনিংস উপহার দিলেও দিতে পারে। সেই কারণেই প্রশ্নটা ওঠে যে তাওহিদ হৃদয়কে প্রপারলি আসলে টিম ম্যানেজমেন্ট ব্যবহার করতে পারছে কিনা, কিংবা পরপর যে দারুণ দুটো বিপিএল এর সিজন কাটিয়েছেন তাওহিদ হৃদয়, সেখানে তিনি ব্যাট করেছেন আসলে কোন পজিশনটাতে? 3 বা 4-এ তিনি আসলে খেলেছেন। এর নিচে যদি তিনি চলে যান, তাহলে যেটা হবে, খুব বেশি বল তিনি আসলে খেলতে পারবেন না, এই ঘটনাটা ঘটবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা নিয়ে, ব্যাটিং পজিশনটা নিয়ে টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি আসলে ভাবতে পারে। এখন যেটা বলছিলাম যে টপ অর্ডারের এটার কারণে যেটা হচ্ছে যে আহ, একেই হচ্ছে, যেমন লিটন কুমার দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে এতগুলো বল আসলে খেলে ফেলেছেন, কিন্তু সেভাবে করে রান করতে তো তিনি পারলেন না। পরবর্তী ব্যাটারদের উপরে তো সেই চাপটা গিয়েও আসলে পড়ছে। সেই ক্ষেত্রে যে টুকটাক রান করছে তাকে যদি একটু উপরে আনা হয়, তাহলে হয়তো বা কাজ হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তো দেখা গেল সুযোগ পেলেও কাজে লাগাতে পারলো না। তারপরেও আমার মনে হয় যে তাওহিদ হৃদয়কে ব্যাটিং অর্ডারে 3 বা 4-এ বিবেচনা করা যেতেই পারে, এবং সেটা যদি ভারতের এগেনস্টে হয় কিংবা যদি আফগানিস্তানের এগেনস্টে হয়, সেটা করে দেখা যেতেই পারে। কারণ আমরা তো দেখলাম শান্ত কিংবা লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম চারজনকে তো দেখা হয়ে গেছে, বাংলাদেশ ম্যাচও খেলে ফেলেছে অনেকগুলো। সব মিলিয়ে তো প্রায় ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ এখন পর্যন্ত 4টা ম্যাচ তো খেলে ফেললো। তার আগে আমেরিকার বিপক্ষে আমরা 3 ম্যাচের টি-20 সিরিজ দেখেছি, রেজাল্ট কিন্তু আসছে না। তো সেই ক্ষেত্রে হৃদয়ের ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট ভাবতেই পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওয়ার্ল্ড কাপ চলাকালে আপনার যা কিছু প্রয়োজন আপনি অর্ডার করতে পারেন ফুড পান্ডাতে, এবং প্রথম অর্ডারে আপনি 100 টাকা ডিসকাউন্টও পেতে পারেন যদি ব্যবহার করেন ইয়াম পান্ডা এই কোডটা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।